উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের চুয়াডাঙ্গা জেলা একটা দুর্যোগপ্রবণ এলাকা। এখানে গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা। আমাদের এলাকায় যে পরিমাণ গাছের দরকার সেই পর্যাপ্ত গাছ নেই। গাছ আমাদের কি দেয়? ছায়া দেয়। গাছের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই রাস্তার পাশে গাছগুলো একটা পাহাড়কে, পৃথিবীটাকে যেমন পাহাড় দ্বারা ঠেকিয়ে রেখেছে, একটা রাস্তাকে আটকিয়ে রাখে এই গাছ। এই গাছগুলো যখন কাটা হয়েছে, আমরা 2 দিন আগে আমরা যখন দেখতে পেরেছি এখান থেকে গাছ কাটা হয়েছে, আমি শুরুতেই সেটা তদারকি করেছি, বিষয়টা জানার চেষ্টা করেছি আসলে এখানে কি বিষয়ে গাছগুলো কাটা হয়েছে। গতকালকে আমি আলমনগর থানার ওসি, ওনার সাথে আমি দেখা করেছি। ওনাকে বলেছি, ভাই কেন গাছ কাটা হয়েছে এই বিষয়ে জানেন না? উনি বলছে, ভাই আমি জানি না। তারপর টিওনো সাহেবকে ফোন দিলাম, উনি আমাকে বললেন যে জেলা পরিষদ থেকে একটা টেন্ডার নিয়ে গাছ কাটা হয়েছে। ডিসি মহোদয়কে আমি ফোন দিলাম, উনি বললেন যে আমি সঠিক বিস্তারিত জানি না, ফাইল দেখে বলতে হবে। সঠিক তথ্য পাইতে হলে আমাদের উপজেলা যে চিফ ইঞ্জিনিয়ার এলজিআরডি উনি বলতে পারবেন। তারপরে আমি তহিদুল ইসলাম ভাইকে ফোন দিলাম, বললাম যে ভাই আমাদের যে রাস্তার পাশে হাউসপুর যে রাস্তা, ওখানে বেশ কয়েকটা গাছ কাটা হয়েছে। এর আগে আমরা শুনেছি রাতের আড়ালে গাছের ওই পাশে দুই পাশ থেকে কোটি কোটি টাকার গাছ কেটে নেওয়া হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেশে নানা ধরনের বিশৃঙ্খলা দেখতে পেয়েছি। সেটা নিয়ে আমি খুবই শঙ্কিত ছিলাম, এই গাছগুলো কোনো মহল কাটলো কিনা। তারপর এটা যাচাই বাছাই করে আমরা জানতে পারছি এটা ডিসি মহোদয় থেকে টেন্ডার নিয়ে গাছ কাটা হয়েছে। এই বিষয়টা যখন আমি তহিদ ভাইয়ের সাথে কথা বললাম, আলমডাঙ্গা উপজেলার যে চিফ ইঞ্জিনিয়ার, উনি বললেন ভাই গাছ কাটার বিষয়ে উনি কিছুই জানেন না। আমার কথা হলো, যদি এখানে কোনো টেন্ডার দিতে হয়, যদি প্রয়োজন হয়, সেখানে অবশ্যই উপজেলা যে কনসার্ন অফিসার আছে এখানে অবশ্যই তাদেরকে জানানো উচিত কিনা। তাদেরকে না জানিয়ে এখানে কতটুকু গাছ প্রয়োজন কি না প্রয়োজন সেটা ইনারা স্থানীয় পর্যায়ে যারা আছে তারা বলতে পারবে, কিন্তু উনি জানেন না। পরবর্তীতে তহিদ ভাই আমাকে বললো যে ভাই আমি যখন এই বিষয়টা আমাদের কাছে অভিযোগ আছে, উনি ডিসি মহোদয়কে ফোন দিছে, একটু কাইন্ডলি দেখবেন যে ডিসি আমাদের এখান থেকে অভিযোগ দেওয়া হয়েছে যে গাছ কাটতে হলেও টেন্ডারে উল্লেখ করা আছে গাছ কাটতে হলেও রাস্তা থেকে 6 ইঞ্চি উঁচা করে গাছ কাটতে হবে, কারণ এই রাস্তাটা ভেঙে যাবে। এই যেভাবে গাছটা কাটা হয়েছে একবারে প্রায় 10 ফিট গভীর হয়ে গেছে। সেখানে টেন্ডারে উল্লেখ করা ছিল গাছ কাটার পরে এখানে যদি কিছু মাটি থাকে মাটি ভরাট করে দিতে হবে। প্রত্যেক দিন এখানে বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে এই রাস্তাটা করা হয়েছে। আমাদের যে উপজেলার যে চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন যে ভাই এই রাস্তাটা আমার সম্প্রসারণ করার আগে যদি করতো সেটা আমার জন্য খুব দরকার ছিল, এখন আমার এই রাস্তা সম্প্রসারণ হচ্ছে না। পরবর্তীতে আমি সরেজমিনে স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি এখানে হ্যাঁ কিছু 2টা গাছ সমস্যা ছিল, চলাচলে ব্যাঘাত করে। ইস্যু হলো এক, যেগুলো সত্যিকারের অর্থেই রাস্তার চলাচল বাধাগ্রস্ত করে সেটা কাটলে আমাদের কোনো সমস্যা নাই। এই পাশে 4টা গাছ কাটা হয়েছে, আর ওই পাশে এপাশে 3টা, ওই পাশে 4টা, ওই পাশে আরও কিছু গাছ খুঁড়ে রাখা হয়েছে। আমার কথা হলো যেটা সমস্যা সেটা কাটুক, এবং কাটার পরে সেটা রাস্তাতে যেন সমস্যা না হয়, রাস্তাটা যেন ভেঙে না যায়, সেই ব্যাপারে যারা স্থানীয় যারা টেন্ডার যারা নিছে তারা এটা তদারকি করা উচিত ছিল। কিন্তু এই রাস্তায় গাছ কাটার পরে আজকে 20 থেকে 25 দিন হয়ে গেছে, এটা ভরাট করা হয় নাই। তারা গাছ এখানে 60টা গাছের টেন্ডার নেওয়া হয়েছে 1 লক্ষ সামথিং। একটা গাছের দাম 1 লাখের উপরে। এই গাছটা কি 60টা গাছের দাম 1 লাখ টাকা হয়? এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটা সুদী মহল এইসব গাছগুলো বড় বড় গাছগুলো কেটে একটা পায়তারা করা হচ্ছে। তো আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং এখানে যারা যারা এই টেন্ডারটা নিয়েছে এটা দ্রুত ভরাট করার আমরা দাবি জানাচ্ছি। কারণ গাছ প্রয়োজন ছিল, থাকতে পারে, সরেজমিনে আমরা সেটা পাইছি, যেগুলো মরে গেছে, যেগুলো বৃষ্টিতে ভেঙে গেছে, যেগুলো রাস্তায় সমস্যা, চলাচলের সমস্যা, সেগুলো কাটার করা। কিন্তু 2টা গাছের ব্যাপারে আমাদের তথ্য আছে সমস্যা ছিল, কিন্তু গাছ কাটা হয়েছে 7টা। এবং গাছ কাটার নিয়ম হলো গোড়া থেকে 6 ইঞ্চি, মাটি থেকে 6 ইঞ্চি উপরে কাটতে হবে, কিন্তু তারা গাছটাকে নেওয়ার জন্য 10 ফিট গভীর করে কাটছে, যেটা কিনা আইনত
দণ্ডনীয় অপরাধ। তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা তারা মানে নাই। তো যারা এই টেন্ডার নিয়েছে তাদের টেন্ডারের বাতিলের আমরা দাবি জানাচ্ছি। এবং অনতিবিলম্বে এই রাস্তায় যে সমস্যা হয়েছে, যেভাবে গাছটা কাটেছে, এই রাস্তা সংস্কারের জন্য এটা ভরাট করা সহ এখানে ভরাট করার আমরা দাবি জানাচ্ছি। এবং প্রতিবাদ স্বরূপ আমরা এখানে কয়েকটা গাছ লাগিয়ে দেব। প্রশাসনের কাছে দাবি জানাবো, এই টাকা যে 1 লক্ষ সামথিং যে এই গাছ বিক্রি করে যে টাকাটা আসছে, এই টাকাটা অন্য কোনো খাতে ব্যবহার হবে না। গাছ কাটছে, গাছের জন্য যে টাকাটা আসছে টেন্ডারের মূল্যে ন্যায্য মূল্য না পাইলেও যতটুকু মূল্য পাওয়া গেছে এই টাকা দিয়ে গাছ কিনে আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে গাছ লাগানোর দাবি জানাচ্ছি। এবং অনতিবিলম্বে এগুলো কার্যকর করতে হবে। একটা উদ্দেশ্য মহল কিছু কিছু আছে যারা একটা সুযোগ পাইলে, একটা সমস্যা আছে একটার নাম করে 5টা কাটবে, সেটাকে আমাদের প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের গাছ আমাদের বন্ধু, একটা কাটলে 3টা গাছ লাগানোর নিয়ম, সেটারই প্রতিবাদ হিসাবে আজকে আমরা কিছু গাছ লাগাবো। এবং আমরা এই গাছ থেকে এই টেন্ডারের মাধ্যমে যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে অন্য কোনো কাজে না লাগিয়ে গাছ কিনে আশেপাশে যেখানে গাছ লাগানোর জায়গা আছে সেগুলো ব্যবস্থা করবে। যদি সরকারের পক্ষ থেকে যদি তাদের কোনো লগবল বা তাদের যদি কোনো না থাকে আমাদেরকে জানাবে, তারা ফান্ড দিবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। সরকার যদি ব্যর্থ হয়, সরকার এখান থেকে অন্য কোনো তার এখান থেকে আসে না, এখান থেকে এই টাকা নিয়ে তারা অন্য জায়গায় ভাগ বটোয়ারা করে খাবে। যেহেতু রাস্তার গাছ বিক্রি করে এখানে প্রয়োজন ছিল 2টা কাটার, সেই জায়গায় 7টা কাটছে। এবং এলজিআরডি এখানে জানে না রাস্তার সম্প্রসারণের কাজ হয়ে গেছে, এখন এই গাছ কাটা কেন সম্প্রসারণ। আমি এলজিআরডি যে উনি দায়িত্বশীল ছিল বুঝলি ভাই, এটা যদি আমার রাস্তা সংস্কারের আগে কাটতো আমি আরো ভালোভাবে কাজ করতে পারতাম। রাস্তা হয়ে গেছে এখন সংস্কারের, এখন তারা গাছ কাটছে। তো এই যে সমন্বয়হীনতা, এটার ব্যাপারে আমরা দাবি করব 5ই আগস্ট পরবর্তী সময়ে এই সমন্বয়হীনতার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং পরবর্তীতে যখন এই টেন্ডারগুলো দেওয়া হয়, স্থানীয় পর্যায়ে যারা আছে সরেজমিনে তদারকি করে তারপরে টেন্ডারগুলো পাস করবে, সে বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুবই স্বল্প সময়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের পরবর্তী কর্মসূচি যে বৃক্ষরোপণ কর্মসূচি, এখানে যেখানে গাছ কাটা হয়েছে সেটার কাছাকাছি আমরা গাছটা লাগিয়ে আজকের প্রোগ্রাম এখানে